মুসা নবী যখন তোর পারে চোখের পানি পালাইতে পালাইতে যায়, যাওয়ার সময় মরুভূমি রাস্তার ভিতরে একটা পাগলা মুসা নবীরে দেইখা শুধু হাসে। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। মনে আছে? এইবারে পাগলা শুধু হাসে রে ভাই। মুসা নবী ডাকে দিয়া কয়, পাগলা রে, আমি নবী কাঁদি আর তুই হাসোস। পাগলা কয়, নবী গো, আপনি মুসা না? হ্যাঁ। এবি কাঁদেন। মুসা নবীকে কি রে পাগল কি কয়? আমি বলি এবি কাঁদি। এই আমি কি জন্য কাঁদি জানোস? তা তো জানি। কি জানোস? কি এক টুকরো গোস্ত পাও নাই? মুসা নবী কয়, আল্লাহ তোমার নীলা খেলা বোঝা চাই না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কেমন পাগলের সামনে আমারে পালাইলা, ও মালিক রে, আমার বুঝে আসে না। আমি সারা এলাকা ঘুরা ঘুরা মানুষের গোস্ত তালাশ করছি, কোথাও পাই না। আমি গোস্ত তালাশ করি, পাগলা কেমনে বুঝলো জানার দরকার আছে না? মুসা নবী কই, পাগলা রে, ও পাগলা, আমি গোস্ত তালাশ করি, তুমি বুঝলা কেমনে? বলে আমি তো বুঝলা পালাইছি নবী গো, গোস্ত কই? বলে পাগলা রে, গোস্ত তো পাই না। কই কি কয়? গোস্ত কেন পাও না? বলে গোস্ত তো কোথাও পাইলাম না, কেউই দেয় না, কেউই রাজি হয় না। পাগলা কয়, গোস্তের তো অভাব নাই। আল্লাহু আকবার। পাগলা কি কয়? গোস্তের। আর নবীকে আমি তো গোস্ত, ঘটনা আছে না নাই? জোরে কোন। এইবার মুসা নবী ডাক দিয়া কয়, পাগলা রে, আমার কওমের মধ্যে ঘুরলাম, কত এলাকায় ঘুরা ঘুরা, বনে ঘুরলাম, জঙ্গলে ঘুরলাম, কত মানুষে আমি বুঝাইলাম, গোস্ত পাই না, পাই না। আর তুমি বলো অভাব নাই, কারণ কি? পাগলা কই, নবী গো, ও নবী, গোস্তের অভাব নাই, আপনার কত গোস্তের দরকার আমি দেব। আল্লাহু আকবার। এই পাগন্ডি মহিলারে তুমি কেমনে সন্তান দিলা? আমি একটা চাইলাম, তুমি দিলা না। আরে সেই মহিলারে তুমি তিনটা দিছাও, কথা কোন ঠিক কি? দেওয়ার মালিক কে? আল্লাহ। নেওয়ার মালিক কে? আল্লাহ। সব কিছুর মালিক কে? মুসা নবীরে আল্লাহ কয়, মুসা, ও মুসা, যদি জানতে হয় রে মুসা, এইবার যাও জান্নাতের মধ্য থেকে পেয়ালাটা নিয়ে যাইবা, একটা ছুরি নিয়ে যাইবা, মানুষের গোস্ত আনতে হইব। মুসা নবী রওনা দিছে গো, মুসা নবী গোস্ত আনার জন্য পাগল হয়ে যায় রে। মুসা নবী তার কওমের ভিতরে যাইয়া সব কওমবাসীদেরকে ডাক দেয়, তাড়াতাড়ি কই কি হইছে? ওয়াজ করব। মুসা নবী সবাইকে ডাক দিয়া ওয়াজ করতেছে। আচ্ছা, তোমরা কি আল্লাহরে ভালোবাসো? আপনারা বাসি কিনা? আল্লাহ যা চায় আমরা দিতে পারবো? আল্লাহর রাস্তায় আমরা জীবন দিতে পারবো, মাল দিতে পারবো, সম্পদ দিতে পারবো, সব দিতে পারবো। এইবার মুসা নবী বলতেছে, তোমরা কি আল্লাহকে ভালোবাসো? হ্যাঁ, সবাই ভালোবাসি। এইবার মুসা নবীকে তাহলে তো কোনো সমস্যাই নাই, ঠিক কিনা? মুসা নবী ডাক দিয়া কয়, কওমবাসীরা, আল্লাহরে এত ভালোবাসো, আমার আল্লাহ একটু গোস্ত চাইছে, গোস্ত দাও। এইবার সব জনগণ কয়, কিসের গোস্ত নিবেন? উটের গোস্ত নাকি দুম্বার গোস্ত না কিসের গোস্ত? মুসা নবী কয়, না রে না, উটের গোস্ত হইলে কি আর তোদের কাছে আইতাম? দুম্বার গোস্ত হইলে কি আর তোদের কাছে আইতাম? আমার আল্লাহ চাইছে একটু মানুষের গোস্ত। উটের গোস্ত চলবো না, দুম্বার গোস্ত চলবো না, হরিণের গোস্ত চলবো না, একটু মানুষের গোস্ত দিতে হইব। মুসা নবী যখন মানুষের গোস্ত চায়, মুসা নবীর কওমের লোকেরা ডাক দিয়া কয়, নবী গো, মাথা ঠিক আছে নাকি তোমার? মুসা নবীকে কে মানুষের গোস্ত, তাই কোনদিন শরীর কাইটা তোমার গোস্ত দিয়ে পারবো? ভালোবাসি, ঠিক আছে, তো ভালোবাসার এই নাম নয় যে গোস্ত কাটি দেওয়া লাগবে, তাই নিজের গোস্ত নিজে কাটা দেবো। মুসা নবীকে আল্লাহ চাইছে, তাহলে কি করবো? এটা তুমি বোঝো না, আমরা জানি না, আমরা গোস্ত দিতে পারবো না, কেউ রাজি হয় না। এইবার মুসা নবী
যে এই জায়গায় ওয়াজ করে এই জায়গায় বন্ধ করে দেওয়ার আর এক গ্রামে গেছে আল্লাহু আকবার কম মুসা নবী আর এক এলাকায় ঢুইকা কয় তোমরা আমার আল্লাহরে ভালোবাসনি বলে হ্যাঁ ভালোবাসি বলে আমার আল্লাহ একটু গোশত চাইছে গোশত দিবানি ভালোবাসি তা এই নয় যে গোশত দেওয়া লাগবে কেউ দেয় না এইবার ওই এলাকা ছাইরা আর এক এলাকায় রওনা দিছে আল্লাহু আকবার কোন বনে লুকাইলি রে মুর্শিদি কোন বনে লুকাইলি আমারে তুই কেমনে পাগল করলি কোন বনে লুকাইলি রে বান্ধব কোন বনে লুকাইলি আমারে তুই কেমনে ভুইলা রইলি তোর প্রেমের এত জ্বালা আগে না বলিলি আমারে তুই কেমনে ভুইলা রইলি ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে হায় হায় ফুটিতাম বাগানে ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে হায় হায় ফুটিতাম বাগানে ভোমর হইয়া আসত বন্দি দেখিতাম দুই নয়নে গো হাই গো দুঃখ রইল মনে মনে আমি কান্দি বনে বনে আমি কান্দি বনে বনে হাই গো দুঃখ রইল মনে মনে পারলাম না আর করতে গো সেবা মা বাবার চরণে হায় হায় মা বাবার চরণে পারলাম না আর করতে গো সেবা মা বাবার চরণে হায় হায় মা বাবার চরণে ভোমর হইয়া আসত বন্দি দেখিতাম দুই নয়নে গো হাই গো দুঃখ রইল মনে মনে চিৎকার মেরে কন্যায় আল্লাহু মুসা নবী কত জঙ্গলে কত বনে গুইরা গুইরা কত মানুষরে বুঝায় কেউই গোশত দেয় না এইবার মুসা নবী মনটা বেজার কইরা এইবার সুরিয়ার টুপলাটা হাতে নিয়ে আবার মুসা নবী রওনা দিছে তুর পাহাড়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার মুসা নবী যখন তুর পাহাড়ে চোখের পানি পালাইতে পালাইতে যায় যাওয়ার সময় মরুভূমি রাস্তার ভিতরে একটা পাগলা মুসা নবীরে দেইখা শুধু হাসে আল্লাহু আকবার আল্লাহু আকবার মনে আছে এইবার পাগলা শুধু হাসে রে ভাই মুসা নবী ডাকে দিয়া কয় পাগলা রে আমি নবী কাঁদি আর তুই হাসোস পাগলা কয় নবী গো আপনি মুসা না হ্যাঁ এবি কাঁদেন মুসা নবীকে কি রে পাগল কি কয় আমি বলি এবি কাঁদি এই আমি কি জন্য কাঁদি জানোস তা তো জানি কি জানোস কি এক টুকরো গোশত পাও নাই মুসা নবী কয় আল্লাহ তোমার নীলা খেলা বোঝা চাই না কথা কোন ঠিক কিনা আল্লাহ কেমন পাগলের সামনে আমারে পালাইলা ও মালিক রে আমার বুঝে আসে না আমি সারা এলাকা ঘুরা ঘুরা মানুষের গোশত তালাশ করছি কোথাও পাই না আমি গোশত তালাশ করি পাগলা কেমনে বুঝলো জানার দরকার আছে না মুসা নবী কয় পাগলা রে ও পাগলা আমি গোশত তালাশ করি তুমি বুঝলা কেমনে বলে আমি তো বুঝলা পালাইছি নবী গো গোশত কই বলে পাগলা রে গোশত তো পাই না কয় কি কয় গোশত কেন পাও না বলে গোশত তো কোথাও পাইলাম না কেউই দেয় না কেউই রাজি হয় না পাগলা কয় গোশতের তো অভাব নাই আল্লাহু আকবার পাগলা কি কয় গোশতের আর নবী কয় আমি তো গোশত ঘটনা আছে না নাই জোরে কোন এইবার মুসা নবী ডাক দিয়া কয় পাগলা রে
আমার কওমের মধ্যে ঘুরলাম, কত এলাকায় ঘুরা ঘুরা, বনে ঘুরলাম, জঙ্গলে ঘুরলাম, কত মানুষে আমি বুঝাইলাম গোস্ত পাই না পাই না। আর তুমি বলো অভাব নাই, কারণ কি? পাগলা কই নবী গো, ও নবী, গোস্তের অভাব নাই, আপনার কত গোস্তের দরকার আমি দেব। আল্লাহু আকবার। কি আপনাদের মনে রাত বেশি হয়ে গেছে আমি বুঝছি, কারণ এই রাতে যে ওয়াজ চলবো না এটা আমি বুঝতে পারছি। আমি বলছিলাম যে আমাকে 10টার ভিতর তুলে দিলেই সবচেয়ে ভালো হতো। এই জায়গায় টানতে টানতে 10:30, এখন 10:30টার কাছে দেখি বাবা আবার ফজরের নামাজ আছে না, কয় হেনেই জামাত দেখছে কি ভাই চলবো সভাপতি 10 জন দেখি গুনি, এত গুনি ও দর্শক 10 জনের কথা বলে তাও টিয়া বসে দেয় 10 জন কিনে লাইতাম। আর তার হলে ইউটিউবার যে একটা আছে ওখানে বুঝা বুঝে 10 জন রাজি করতাম নাকি কোন। যাই হোক সভাপতি বোঝা গেছে বাটাম শক্ত আছে। কে আপনারা শক্ত আছেন? এই মুরব্বি বাবা চলবো? ওই মুরব্বি খুঁটির সাথে আলাম দিছে, রাগ করছেন নাকি এবার? না অনেকে কিন্তু আমার ওয়াজ পছন্দ করে না। আমি টাঙ্গাইলে ওয়াজ করছি, এক মুরব্বি কি কয় হুজুর ওয়াজ খুব ভালো হয়েছে, খালি 2 জায়গায় ভুল গেছে। কোনে কোনে আমি ওয়াজ করছিলাম নেশা সম্পর্কে, যে আল্লাহ রসুল বলছে মুদমিনুল খামার, নেশা সম্পর্কে। যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে, আল্লাহ রসুল বলছে ওলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। আর তুমি কোন গেলে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? আচ্ছা এরকম বিড়ি ঘর আছে না নাই? বাথরুমের ভিতর বসে বসে বিড়ি টানে, আছে না নাই? হ্যাঁ আমি ওয়াজ করছি, হে মুরব্বি কয় কি কয় হুজুর বিড়ি সম্পর্কে আপনার কোনো জ্ঞান আছে? বললাম না, একটু জ্ঞান দেন। মুরব্বি কয় কি কয় তাহলে শোনেন। কোন কয় হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি। তাহলে ওয়াজ করমু কোনে কোন? এরকম বিড়ি ঘর আছে না নাই? আর কোন বুড়ি আছে? আর একটা হলো বাথরুমে বিড়ি খাওয়া, এটা কি আপনি জানেন? বললাম না। কয় ওখানে যদি ওটা না টানি তাহলে ক্লিয়ার হয় না। দেখছেন বিড়ি ঘর কি বুদ্ধি আছে না নাই? একজন খাইতেই পারে, ওয়াজের ভিতর যদি না বলি তারা তো তা বুঝবে না, কথা কোন ঠিক কিনা? এখানে বলার উদ্দেশ্য হলো যে খাইছে, এমনও মানুষ আছে হয়তো 50 জন খাইছে, আবার এই ওয়াজটা শোনার পরে 50 জনের ভিতরে একজন হলেও ভালো হতে পারে। আল্লাহ হিদায়াত দিতে পারে কি পারে না? মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। হিদায়াতের মালিক কে? আরো জোরে আল্লাহ তো হিদায়াত দিতেই পারে। কারণ তুমি একটা কুকুরের দিকে তাকায় দেখো, একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, ও আদব বজায় চলে। আর তুমি মানুষ হইয়া তুমি কিসের ভাব ধরছো যে বাথরুমে বসে বসে বিড়ি টানো? কি রাগ করলেন? বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওয়াজের ভিতরে এগুলি বুঝাইতে হয়। আল্লাহ আবার এগুলি কি? ওয়াজের ভিতরে এগুলি বলতে হয়। দেখবেন মহিলারা এত ওয়াজ শোনে কিন্তু আমলের বেলায় নাই। পর্দার কথা বলি, পর্দা মানে উল্লাপাড়া বাজারে দাদি সিরিয়াল নাই, কাপড়ের দোকানে ওরা বুক করে নিছে, মাছের বাজারে বুক করে নিছে, গাড়ি তুলবেন ড্রাইভারের চারপাশ দিয়ে বুক করে নিছে। কথা কন না কে? রাস্তায় যাবেন সিট নাই, পার্কে যাবেন জায়গা নাই, ব্রিজে যাবেন ওখানেও নাই, ব্রিজের নিচে চায় দেখি হনো 4-5টা গোসল করে, আছে না নাই? এত বুঝান বুঝা আর আগের কার মতো মহিলারা নাই। কথা কন ঠিক কিনা? এই টিভি দেখতে দেখতে ওরা হয়ে গেছে খারাপ। যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হয় না তার বিবি। কথা কন না কে? মুরব্বীরা আগেকার মুরব্বী করে জিগে দেখেন, আগেকার বউগুলো কত ভালো আসলো। জামাইরা বউকে মারতে মারতে উঠোনে বিছা ফেলাইছে, বউরা মায়ের খাওয়ার পরেও তার স্বামীর দিকে এইভাবে চাওয়ার সাহস পায় নাই। আর এখনকার মহিলারা ওয়াজ শোনার পরে কি হয়েছে, এখন যদি স্বামী একটা ধমক দেয়, মেয়েটা ঘুরে ওটা কি, আচ্ছা তুমি কি আমাকে ধমক দিলা? পাওয়ার কি? মহিলা ঘরে পাওয়ার কি? তুমি কি আমাকে ধমক দিচ্ছ? তুমি যদি আমাকে ধমক দিয়ে থাকো তোমার গলাটা ধরে ছিঁড়ে ফেলাবো। পাওয়ার কি? এরকম ওয়াজাত কুজাত কিছু মহিলা আছে না নাই? স্বামীর কথাই তর্ক করে আছে না নাই?
মহিলারা রাগ করতেছে না এবার মেলা টাকা দিলে না, এটা তো ভালোর জন্যই বলতেছি নাকি কোন টাকা তুলছি নাকি কোন আর ভয় নাই আর না দিলেও সমস্যা নাই নাকি টাকা তোলার কাম শেষ আমি খালি দিয়ে যাবো বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও ভালো করে শুনে নাও এই মুসা নবী কেমন নবী ছিল রে ভাই আর পাগলের দোয়াটা কেমনে কবুল হইল জানার দরকার আছে নাই মুসা নবীর দলবলেরা বলছিল নবী গো ও নবী তুমি যে নবী সব নবীদের কিতাব আছে তোমার তো কিতাব দেই না কথা বুঝেন নাই কিতাব দাও মুসা নবীকে আল্লাহ দেখো সবাইকে কিতাব দিছে আমাকে কিতাব দেন ওরা বুঝতে এবার মুসা নবীকে আল্লাহ কয় যে যা মুসা আমি আল্লাহ তোমার কিতাব দিব জোরে কোন সুবহানাল্লাহ ওই যে মনে আছে কিতাব লেগে গেছে এইবার মুসা নবী যাই রে ভাই আমাদের কোরআনের ভিতর পারা আছে কয়টা 30টা মুসা নবীর যে কিতাব দেওয়া হয়েছে কিতাবের ভিতর উল্লেখ করা হয় মুসা নবীর কিতাবের ভিতর পারা ছিল 1000 কয় হাজার আমাদের সূরা আছে কয়টা 114টা 100 আর মুসা নবীর যে কিতাব দেওয়া হয়েছে এই কিতাবের ভিতর সূরা ছিল 1000 জোরে কোন সুবহানাল্লাহ আচ্ছা 1000 সূরা 1000 পারা তাহলে এবার ভাবেন তো কত বড় হবে বিশাল বড় কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার আল্লাহ ডাক দে কই মুসা রে ও মুসা এই কিতাব নিতে হইলে তোমার রোজা রাখতে হইব আল্লাহু আকবার কি রাখবে জোরে কোন এই যে সামনে মাহে রমজান মাস আসতেছে আমার নবী বলছে যদি কোনো ব্যক্তি মাহে রমজান মাস পাওয়ার পরে জীবনের গুনাহ মাফ করে নিতে না পারে তাইলে ওই ব্যক্তিরা ধ্বংস হবে কথা কোন ঠিক কিনা এইবার মুসা নবী রোজা রাখবে রে ভাই আমরাও রোজা রাখি রে বন্ধু রোজাদারের জন্য দুইটা সময় খুশির সময় কথা কোন ঠিক কিনা একটা হলো সেহরি একটা হলো ইফতারি কথা কোন ঠিক কিনা ইফতারের সামনে যখন আমরা বসি রে ভাই এত রঙ বেরঙের খাবার নিয়ে আমরা বসি পানিটা সামনে থাকে আমরা পানিটা খাই না আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল রে তোরা বলেছিলি মানুষ বানাইতে হইব না আমি আল্লাহ মানুষ বানাইছি এখন তাকায় দেখ পূর্ব দেলুয়ার দিকে এইবার মানুষরা কি করে আল্লাহ গো সব মানুষ তো ইফতারির সামনে নিয়ে অপেক্ষা করে বলে কিসের অপেক্ষা বলে তোমার জন্য অপেক্ষা করে তোমার নামের ধ্বনি হইলে তারপরে ওরা ইফতার করবে আল্লাহু আকবার এত সুন্দর খাবার নিয়ে আমরা খাবার খাই না আমার আল্লাহ আমাদেরকে নিয়ে প্রশংসা করে রে ভাই এই রোজাদার ব্যক্তিরা যখন ইফতারের সামনে নিয়ে সময়ের জন্য অপেক্ষা করে আল্লাহ কয় জিবরাইল তোরা সাক্ষী থাক আমার বান্দা সারা দিন খাইছেনি বলে না না খাই নাই বলে কেন খাই নাই বলে আল্লাহ তোমারে ওরা ভয় করে কথা কোন ঠিক কি না আমরা আল্লাহ কি ভয় করি না যে রাবিয়ার কথা বললাম রাবে এক হাতে আগুন এক হাতে আগুন আর এক হাতে কলসি বোঝাই করে পানি নিয়ে যাইতেছে পাগলের মতো এবার মানুষের ডাক দিয়ে কয় রাবিয়া এগুলি নিয়ে কোথায় যাও বলে আমি এই পানি দিয়া জাহান্নামের আগুন বন্ধ করে ফেলাবো আর এই আগুন দিয়া জান্নাতটা পুরায় ফেলাবো বলে কেন পুরাইতে চাও জান্নাত কেন পুরাইতে চাও বলে আমি এজন্যই জান্নাত পুরাইতে চাই দুনিয়ার মানুষ বড় পাগল তারা জান্নাতের আশায় কেন ইবাদত করে তারা কেন আল্লাহরে ভয় করে না বন্ধুরা রে আমার আলোচনা যদি পাই সময় পালি ধীরে ধীরে করবো ভালো করে শুনে নাও মুসা নবীরে আল্লাহ কিতাব দিব আল্লাহ কই মুসা রে একটানা 30 দিন রোজা রাখতে হইব এই 30 দিনের মাঝখানে কোনো ইফতারি নাই মাঝখানে কোনো সেহরি নাই প্রথম দিন তুমি সেহরি খাইবা লাস্টের দিন তোমরা ইফতার করতে হইবা আল্লাহু আকবার কোন একটানা কয়দিন কয়দিন আর আমাদের 30 দিনের ভিতর 30টা ইফতারি আছে কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার মুসা নবী যখন একটানা 30 দিন রোজা রাখার জন্য নিয়ত করেছে রে ভাই এইবার মুসা নবী যখন দলবলের সামনে আসে এইবার সব নেতারা ডাক দিয়া কয় নবী গো কিতাব কো মুসা নবী কি কিতাব আনছে আল্লাহ কি কইছে 30 দিন রোজা রাখার পরে কিতাব দেব মুসা নবী কইতেছে কিতাব লেগে গেছিলাম আল্লাহ কইছে 30 দিন রোজা রাখলে তারপরে দেব সব জনগণ কয় কি তুমি আবার কেমন নবী হইছাও তুমি যদি নবী হইতা তাহলে আল্লাহ ঠিকই তোমাকে কিতাব দিত তোমাকে কিতাব দিব না দিয়ে আল্লাহ তোমাকে কইছে রোজা রাখো মুসা নবী কই একটু ধৈর্য ধর 30 দিন আমি রোজা রাখি তারপরে কিতাব নিয়ে আসবো আল্লাহু আকবার কয়দিন 30 দিন এইবার 30 দিন যখন হয় রে বন্ধু
মুসা নবী কিতাব আনার জন্য এইবার রওনা হয়েছে। আল্লাহু আকবার কোন। মুসা নবী এবার হারুন আলাইহিস সালাম, এই দুজনের নাম কি তো আল্লাহ কোরআনে বলেছে, ক্বালা রাব্বি মুসা ওয়া হারুন। আল্লাহু আকবার কোন। এবার হারুন আলাইহিস সালামকে ডাক দিয়া কয়, এই তুই আগে দেখে শুনে রাখিস, আমি কিতাব আনতে যাইতেছি, কারণ আমার যদি আসতে দেরি হয় আবার ওরা বলা যায় না কোন সময় লাভ দিয়ে আবার ফিরাউনের বাড়ি যাবো না, অতএব আবার দেখে শুনে রাখিস। হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিয়া মুসা নবী যায় কিতাব আনার জন্য। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, আজকে 30 দিন পরে কি পাইবো বুঝতেছেন তো কথা? মুসা নবী কিতাব আনতে যায়, রাস্তার মধ্যে যাইয়া মুসা নবী এইবার একটা গাছের ডাল ভাঙ্গা ফালাইছে। গাছের ডাল ভাঙ্গা মুসা নবী মিসাক করতেছে। আল্লাহু আকবার কোন। কি করে জোরে কোন। মিসাক করা ভালো না খারাপ? মুসা নবী মিসাক করে রে ভাই, আর একবার ডাইনে চায়, একবার বামে চায়, একবার উপর দিকে চায়, না জানি কোন দিকে কিতাব আসবো। এইবার মুসা নবী মিসাক করে আর উপর দিকে তাকায়। এইবার কে যেন ডাক দেয়, মুসা। কিরে ডাক দিলে ঘুরা, এ ডাকের সুর তো কেমন জানি ভয়াবহ। মুসা নবী এবার স্থির, মিসাক করা বন্ধ করছে। আল্লাহ ডাক দিয়ে, ভাই মুসা তুমি কি করলা? কয় মিসাক করলাম। বলে কেন? বলে আল্লাহ তুমি একটা কিতাব দিবা, আজকে আমি প্রথম তোমার কিতাব পাবো, আর এই মুখটা এই জন্যই মিসাক করলাম, পরিষ্কার করলাম, সর্বপ্রথম তোমার কিতাব পড়বো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় মুসা রে তোমার মিসাক করার অনুমতি দিছে কে? তোমার তো মিসাক করার দরকার নাই। আমি 1 মাস তোমাকে রোজা দিছি, এই জন্য তুমি রোজা রাখার উপরে সর্বপ্রথম আমি যখন কিতাব দেব, এই কিতাবটা পড়বা, আমি আল্লাহর কাছে মজা লাগবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে এখনো কোরআন তিলাওয়াত নাই। এই মাহে রমজান মাসে কোরআন নাজিলের মাস, কথা কোন ঠিক কিনা? আর শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যেই মাসে কোরআন নাজিল হয়েছে সেই মাসে কোরআন তেলাওয়াত করার কথা, অথচ আমরা কোরআন তেলাওয়াত করি না, অন্য মাসেও করি না। আবার রমজান মাসে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিছি, কথা কোন ঠিক কিনা? মুসা নবীরে আল্লাহ ডাকে দিয়া কয়, মুসা রে 30 দিন রোজা রাখছো, কিন্তু মিসাক করে তুমি মস্ত বড় ভুল করে ফেলাইছো। যাও যাও যাও, তোমারে কিতাব দেব না, আরো 10 দিন বেশি রাখতে হবে, আরো 40 দিন মোট যোগ করতে হবে। এইবার আবার 10 দিন যখন বাড়াইয়া দেয়, মুসা নবী এইবার মনটা বেজার করে যখন কওমবাসীদের সামনে দাঁড়ায়, সব 12 কওমের নেতা ছিল, সব নেতারা ডাক দিয়া কয়, নবী গো কিতাব কো? আজকে কি কিতাব পাইছে? মুসা নবী কয়, রাগ টাগ করিস না, আজকে কিতাব দেওয়ার কথা ছিল, কিন্তু আমি মিসাক করছিলাম, আল্লাহ কইছে মিসাক করলি কা, এই জন্য আরো 10 দিন বাড়াই দিছে, আর 10 দিন রোজা রাখলে 40 দিন পুরো হবে, এরপরে কিতাব দিব। সব নেতারা বলতেছে, 12 কওমের নেতা কিতাবের ভিতরে আসছে, সব নেতারা বলতেছে, তুমি যদি নবী হইতা তাহলে আল্লাহ ঠিকই তোমাকে কিতাব দিত, তুমি নবী হও নাই, তাই আল্লাহ খালি তোমাকে ঘুরাইতেছে। নাউজুবিল্লাহ। এইবার যখন 40 দিন পুরা হয়ে যায়, মুসা নবী এইবার মনের ভিতরে আনন্দ নিয়ে, আজকে কি আর মিসাক করব? আজকাল করা সম্ভব না। 40 দিনে পুরা করে মুসা নবী যখন এইবার কিতাব আনতে যাই রে ভাই, আমার আল্লাহ এত সুন্দর একটা কিতাব দিয়া দেয়। এইবার মুসা নবী কিতাবটা মাথায় নিয়ে রওনা দিছে। আল্লাহু আকবার কোন। আজকে মুসা নবীর পাওয়ার বাড়ছে না কমছে? কথা বল না কে? বুঝতেছেন কি? এইবার মুসা নবী যখন কিতাব নিয়ে আইছে রে ভাই, সব কওমবাসীরা তাকায় দেখে কাম হইছে। আজকে মুসা নবী কি পাইছে? জোরে কোন। এইবার মুসা নবীরে দেখে সব নেতারা খুশি। আল্লাহু আকবার কোন। এইবার 12 কওমের নেতারা ডাকে দিয়া কয়, নবী গো কিতাব পাইছো? হ্যাঁ। কয় একটু পড়ো। কি করো? আল্লাহ কি কইছে একটু শুনি আমরা। আল্লাহ তোমাকে একটা কিতাব দিছে, তাহলে কিতাবটা কি রকম একটু দেখি, একটু পড়ো। তো মুসা নবী কিতাবটা পড়বে, শুনবেন তো সবাই? মুসা নবী পড়তেছে। প্রথম পৃষ্ঠায় আল্লাহ বলছে, যদি কোনো ব্যক্তির কাপড়ে নাপাকি লাগে তাহলে ওই কাপড় ধুইলে পরিষ্কার হবে না, অর্থাৎ ওইখান থেকে কাইটে ফেলান লাগবে। এইটাই মুসা নবীর শরীয়ত ছিল। আপনারা বড় বড় আলেমদেরকে জিজ্ঞেস, আমার অষ্টার কথা কি কথা বুঝতেছেন? তাহলে যদি নাপাকি শরীরের কাপড়ে লাগে তাহলে ওখানে ধুইলে হবে না, ওখানে কি করা লাগবে? কাটা লাগবে। তখন কি কাপড় বেশি ছিল না কম ছিল? এবার সব নেতারা কইতেছে, তো ওইটা আল্লাহ লিখতে গেছে। এখন কাপড়ের অভাব, একটা কাপড় যদি 1 কাটা থেকে 2 কাটা যায় তাহলে নেংটি হয়ে যাইব। হ্যাঁ, আল্লাহ ওইতে লিখছে।
তুমি রাগ করে আমাদের উপর লিখে নিয়ে এসেছো। আসলে কি মুসানবী লিখছে? কথাখান লিখছে? বন্ধুরা রে আমার, এইবার মুসা নবী ডাক দিয়া কয় আমি লেখি নাই, আমার আল্লাহ লিখছে। সব নেতারা কয় নবী গো, ওই পৃষ্ঠা বাদ দাও, পরের পৃষ্ঠা বড়ছে দেখি, ওই পৃষ্ঠা ভালো লাগে না, পরের পৃষ্ঠা যাও। এইবার মুসা নবী পরের পৃষ্ঠায় যাবে, আল্লাহু আকবার কোন। পরের পৃষ্ঠা মুসা নবী পরে, জগৎবাসীরা রে আমার আল্লাহ বলছে যদি কোনো ব্যক্তি গুনার কাজ করে পালায়, কবিরা গুনাহ করে, ওই ব্যক্তি তওবা করলে মাফ হবে না, ওর কাল্লা কাইটে ফেলার লাগবে। এবার সব জনগণ খেয়ে গেছে, তো কিতাব নিয়ে এসে এটা আল্লাহ লিখে গেছে না, তুমি আমাদের উপর রাগ করে এটা বানা নিয়ে এসো। না আমি লিখি নাই, লিখছে কে? জোরে কর না কে কে? এবার সব জনগণ বলতেছে আমরা মানি না, এটা আল্লাহ যে লেখছে, এটা স্বয়ং আল্লাহ যদি ওয়াজ করে আমারে কয় তাহলে বিশ্বাস করবো, তাহলে তোমার কথা আর আমরা মানি না। কও আল্লাহ ওয়াজ করবো? সব জনগণ বলতেছে যদি আল্লাহ ওয়াজ করে তাহলে আমরা বিশ্বাস করবো, আর যদি আল্লাহ ওয়াজ না করে তোমার ওয়াজও মানি না, তোমার পিছনে আমরা থাকবো না, আমরা আবার ফিরাউনের বাড়ি যাবো। মুসা নবী কয় আল্লাহ দেখুন এখন কি কয়, এ কি উম্মত দিছাও আমারে, বেকা তারা উম্মত দিয়ে থুইছাও, এখন তো বুঝানি পারি না, এখন তোমার ওয়াজ শুনবে চাই, এখন কি করুন? আল্লাহ কয় তাহলে এক কাজ কর, ওখানে বলে দে আমি আল্লাহ নিজে ওয়াজ করবো। জোরে কোন সুবহানাল্লাহ। কে ওয়াজ করবো? জোরে কোন। প্রধান বক্তা কে? ওয়াজ করবো কে? বন্ধুরা রে আমার, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ভালো করে শুনে নাও। মুসা নবী এইবার সব দলবলদেরকে বইলা দেয় আমার আল্লাহ ওয়াজ করব রে, আমার আল্লাহ বলছে তোমাদেরকে অমুক তারিখে অমুক জায়গায় প্যান্ডেল করা হবে। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল তাড়াতাড়ি যা, এত সুন্দর করে একটা প্যান্ডেল করবা, যেই প্যান্ডেলের ভিতর আমি আল্লাহ ওয়াজ করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এত সুন্দর করে প্যান্ডেল করা হয়, আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল এই প্যান্ডেলের চারপাশ দিয়ে ঝিঝি পোকা সেট করে রাখবা, এই ঝিঝি পোকাগুলো তারা জিনজিন করে আওয়াজ করবে, বাহিরের আওয়াজ প্যান্ডেলের ভিতরে ঢোকানো যাবে না, বাহিরের আওয়াজ প্যান্ডেলে ঢুকবে না, ওইখানে শুধু পোকা ঝিঝি করে শব্দ করবে, আর ওই মাঝে আমি আল্লাহ ওয়াজ করব, আর মুসা নবীর উম্মতের আমার ওয়াজ শুনবো। আল্লাহু আকবার। এইবারে যখন প্যান্ডেল রেডি হয়ে গেছে রে, 12 কওমের 6 লক্ষ মানুষের মধ্যে মাত্র 68 জন নেতা দাঁড়াইছে। আল্লাহু আকবার। 12 কওমের নেতা কয় নবী গো 6 লক্ষ মানুষের বুঝাইতে হইব না, আমাদেরকে যদি বোঝানো যায়, আমরা যদি বুঝতে পারি, আমরাই সব ঠিক করবো, চলেন যাই। এইবার হারুন আলাইহিস সালাম এবং মুসা নবী এবং আরো 70 জন, মোট 70 জন নেতা মিলে রওনা দিছে আমার আল্লাহর ওয়াজ শুনবে। আল্লাহু আকবার। কোন ওয়াজ করবে কিরা? জোরে কোন কে? এইবার সব নেতারা যখন যায় প্যান্ডেলের ভিতরে বইছে, আপনারা যেমন বইছেন, ওয়াজ জানি করবে কিরা? আল্লাহর ওয়াজের ভিতরে কোনো ভুল আছে? কোনো ভেজাল আছে? এই যে আমি দীর্ঘ সময় আপনার 11টার থেকে এই যে একটা পার হয়ে গেছে, তা আপনারা ছাড়তেছেন না। আমার আল্লাহ ওয়াজ করব বেশি সময় না, অল্প সময়ের জন্য আমার আল্লাহ ওয়াজ করব। শুনবেন না সবাই? সব নেতারা দাঁড়াইছে, কারো কোনো কথা নাই। মুসা নবী কয় কেউ কোনো শব্দ করিস না, আল্লাহ ওয়াজ করব, কান পেতে শুনবি। আচ্ছা ঠিক আছে। আর দেখেন কোরআনটা এত সুন্দর, আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয় তোমরা কথা বলবা না, হই হল্লা করবা না, নীরবতা পালন করবা, মনোযোগ সহকারে শুনবা, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াতে দাম আছে না নাই? আল্লাহর বিচার আর মানুষের বিচার কি এক হবে? আল্লাহ বিচার কি দেখেন, আমি 7 বছর ডাল দিয়ে ভাত খাই পড়াশোনা করে আমি হাফেজ হইলাম, আজকে কোরআন তেলাওয়াত করে আপনাদের মাঝে আমি কোরআন তেলাওয়াত করলে যেই সব আপনি শুনলে একই সব। বিচার করছে কিরা? এইটা যদি কোনো হুজুর ঘরে মানে পক্ষে দিত যে তুমি বিচার করে দেওগা, কাক কি সব দেওয়া লাগবে, একটা সব আপনারা পাইতেন না। বুঝেন নাই মনে হয়? এই বিচার আমি হুজুরকে, যে কোনো হুজুরকে দিলি জীবনেও আপনারা একটা সব পাইতেন না, আপনাদের বাগে কিছুই দিত না, আরে কাইরে করে নিয়ে যেত। এর কারণ দেখেন, আমি ওয়াজ করে যে সব পাইতেছি আপনি শুনলে কথা বোঝেন নাই মনে হয়।
আবার আমি যে সময়টা দিতেছি আপনারা তো একই সময় দিচ্ছেন, আমি যে সব পাইতেছি আপনিও সব পাইতেছেন, অথচ মাহফিল শেষ করে আমি যাওয়ার সময় কমিটি যখন আমাকে একটা বান্ডিল দিব নে, রাস্তা দ্বারা যদি কোন যে হুজুর আপনি ওয়াজ করলেন সমান সমান শুনলাম, রাতে সমান সমান জাগলাম, সবও সমান সমান পেলাম, বান্ডিলটা একটু ভাগ দিয়ে যান, তখন আমি আর নাই কতক্ষণ না কে, তখন হুজুর নাই। তাহলে এটাই বুঝে দেখেন আল্লাহর কি ইনসাফ, কি বিচার। আমি 7 বছর ডালতে কষ্ট করে পড়াশোনা করলাম, খাওয়া দাওয়া করিয়া, আর আপনাদের মাঝে এখন কোরআন তেলাওয়াত করে আমি যে সব পাই আপনি শুনলে একই সব। বিচার করে কে? জোরে কোন কে? বন্ধুরা রে আমার, এইবার মুসা নবী কয় সবাই নীরবতা পালন করবা, আমার আল্লাহ ওয়াজ করবে, আল্লাহু আকবার। এবার আল্লাহ ওয়াজ শুরু করে দিতেছে, করমু আল্লাহ 1 নাম্বার ওয়াজ করতেছে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ওয়াজ করা দুইটা, ওয়াজের পয়েন্ট করা দুইটা। আল্লাহ বলতেছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলতেছে আমার নবী সত্য, সুবহানাল্লাহ। মুসা নবী কি? জোরে কোন? আমার নবীগণ সত্য, তারা যা বলে তা সত্য। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সে যেটা ছাড়তে কয় ওটা ছাইরে দাও, সে যেটা ধরতে কয় ওটা ধরো, যাও ওয়াজ শেষ। আচ্ছা ওয়াজ কি খারাপ হইলো?